আছে দেখবেন তারা নামাজ পড়ে টুপি মাথায় দেয় না। ওরা মনে করে আমার তো দুই ঠ্যাঙে জান্নাতে চলে গেছে, আমার দুই পাই জান্নাতে চলে গেছে, আমার আর টুপির দরকার নেই। আছে না নেই? টুপি মোটে মাথায় দেয়। তার মানে হলো রাসূলুল্লাহর সুন্নাতকে সে অস্বীকার করে। কথা বলেন। রাসূলুল্লাহর সুন্নাত হলো টুপি মাথায় দিয়ে নামাজ পড়া। রাসূলুল্লাহ কি খালি মাথায় নামাজ পড়েছেন? ওজরে আপনার টুপি নেই, ঠিক আছে, কিন্তু আপনি একেবারেই যে টুপি মাথায় না দিয়ে নামাজ পড়বেন, রাসূলুল্লাহর সুন্নাতকে অস্বীকার করে আপনি জান্নাতে যাবেন, তাই নাকি? কখনোই না। রাসূলুল্লাহর একটা সুন্নাতকে যদি কোনো ব্যক্তি অবজ্ঞা করে, না ও দরকার নেই, এই ব্যক্তি হয়ে যাবে সরাসরি কাফের। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ওর নামাজ রোজায় কোনো কাজই হবে না। কথা কি বুঝেছেন? এই জন্য আল্লাহর আনুগত্য করার পাশাপাশি রাসূলুল্লাহর আনুগত্য করা আমাদের জন্য কি ফরজ। রাসূলুল্লাহ পৃথিবীতে এসে কাঁদলেন, এরপরে রাসূলুল্লাহর মৃত্যু হয়ে গেল। রাসূলুল্লাহর মৃত্যুর পরে দেখা গেল রাসূলুল্লাহর জবানটা শুধু নড়ে। কি করে? রাসূলুল্লাহর জবান নড়ে। কেউ রাসূলুল্লাহর কাছে যেতে সাহস পাচ্ছেন না। সবাই তো মনে করেছেন যে রাসূলুল্লাহ তো মৃত্যুবরণ করেছেন, কিভাবে আমরা কাছে যাব? রাসূলুল্লাহর জবানটা কেন নড়ে? রাসূলুল্লাহর একান্ত সাথী ছিলেন, নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর সঙ্গী সাথী ছিলেন দুঃখের সময়, সুখের সময়, সব সময়। হযরতে আবু বকর বলেন, আমি রাসূলুল্লাহর জবানের কাছে কানটা নিয়ে দেখলাম রাসূলুল্লাহ বলছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। রাসূলুল্লাহ পৃথিবীতে এসে কাঁদলেন উম্মতের জন্য। মৃত্যুবরণ করার পরে আবার উম্মতের জন্য কেঁদে কেঁদে পৃথিবী থেকে বিদায় নিলেন। এরপর রাসূলুল্লাহ রওজার ভিতরে বসে বসে এখনো কাঁদেন। সুবহানাল্লাহ বলেন। এখনো কাঁদেন তিনি মদিনায়। আছেন আমরা মিলাদের সময় পড়ি ভাইরা আমার। এরপরে রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে পুলসিরাতের পুলের পাড়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহ কাঁদবেন। যখন রাসূলুল্লাহ দেখবেন যে আমার উম্মতদেরকে দল বেঁধে শিকল বেঁধে প্রহার করতে করতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, তখন রাসূলুল্লাহ যেমন করে একটা মুরগি যদি কেটে দেওয়া হয়, একটা গরু ছাগল যদি জবাই দেওয়া হয়, কিরাম ছটফট করে। জানটা যখন বের হয়ে যায়, আমাদের মানুষের জান যখন বের হয়ে যায়, এর শাস্তি যে কি এ বর্ণনা করে এখন বোঝানো যাবে না, এটা অন্য সময়। হাদিস শরীফের ভিতরে এসেছে একটা পশু জবাই দেওয়ার পরে ওই পশু যেমন করে ছটফট করতে থাকে রূহ বের হওয়ার সময়, রাসূলুল্লাহ পুলসিরাতের পুলের কাছে দাঁড়িয়ে যখন দেখবি যে রাসূলুল্লাহর উম্মতদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছেন, ঠিক তদ্রূপভাবে রাসূলুল্লাহ ছটফট করে কাঁদতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রহমত রাসূলুল্লাহ আমাদের জন্য। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে এইভাবে করে যখন মানুষদেরকে দল বেঁধে জাহান্নামে নিয়ে যাবে, রাসূলুল্লাহ এভাবে ছটফট করে কাঁদতে থাকবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করে রাসূলুল্লাহকে বলবেন, নবী পুলসিরাতের পুলের পাড়ে দাঁড়িয়ে আপনি কেন এরকম কাঁদেন? আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান্না সহ্য করতে পারি না। তখন রাসূলুল্লাহ বললেন, তখন রাসূলুল্লাহ এই কথা শোনার সাথে সাথে ওই পুলসিরাতের কোলে দাঁড়িয়ে তিনি সিজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে বলবেন, আল্লাহ পৃথিবীতে শেষ জামানার নবী হিসেবে আমাকে তুমি পৃথিবীতে পাঠাইছিলে, আমি যথেষ্ট কালিমার দাওয়াত দিয়েছি, জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আমি চেষ্টা করেছি। আয় আল্লাহ তাআলা, আমার চেষ্টার কোনো ঘাটতি ছিল না, তুমিও বলেছো। আজকে কেন আমার উম্মতদেরকে দল বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নবীজি মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনুমতি
যার ইচ্ছা তারে আপনি ওই জাহান্নাম থেকে টেনে জান্নাতে প্রবেশ করায় দিবে। এই কথা বলার সাথে সাথে রাসূলুল্লাহ উঠবেন, উঠে তিনি দেখবেন কার মুখে দাড়ি আছে। সুবহানাল্লাহ বলেন। কি দেখবেন? দাড়ি তো রাখা যাবে না, এ হুজুর কলি ভাইরা আমার। রাসূলুল্লাহ দেখবেন কোন ব্যক্তি টুপি মাথায় দিয়ে নামাজ পড়েছিলেন, কোন ব্যক্তি রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক চলেছিলেন, কোন ব্যক্তি সঠিকভাবে ওযু করেছিলেন, কোন ব্যক্তি সঠিকভাবে গোসল করেছিলেন, কোন ব্যক্তির নাম রাসূলুল্লাহর নামে নবীদের নামে নাম। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ এই গুণে দেখে দেখে ওই মানুষগুলিকে ধরে ধরে জান্নাতে পাঠিয়ে দেবে। কিন্তু কিছু সংখ্যক মানুষের সাথে দেখা হয়ে যাবে, ওই মানুষগুলি পৃথিবীতে দাঁড়িয়ে রাখে না, টুপি মাথায় দিইনি, রাসূলুল্লাহর সুন্নাত পালন করিনি। সংক্ষেপ রাসূলুল্লাহ দেখে চিনে ফেলবেন যে এই ব্যক্তিরা আমার সুন্নাতগুলি পালন করে নাই। ওই মানুষগুলিকে রাসূলুল্লাহ দেখার সাথে সাথে মুখ ফেরায় নেবেন। তখন এই মানুষগুলি রাসূলুল্লাহকে জড়িয়ে ধরবেন, বলবেন ইয়া রাসূলুল্লাহ, ওরে তো আপনি জান্নাতে পাঠাই দিলেন, আমারে কেন আপনি জান্নাতে দিচ্ছেন না, আপনি মুখ ফেরালেন। তখন রাসূলুল্লাহ বলবেন, তুমি পৃথিবীতে আল্লাহর আনুগত্য করেছিলে, আমি রাসূলের আনুগত্য তোমরা করো না। আমার রাসূলের সুন্নাতগুলি তোমরা পালন করো নাই, ওয়াজিবগুলি তোমরা পালন করো নাই। আমি রাসূলুল্লাহকে সম্মান করো নাই, ভালোবাসো নাই। আমি রাসূলের আদর্শ তোমরা মেনে চলো নাই। আজকে সুকান দূর হয়ে যাও, তোমাদের মতো উম্মতের আমার কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফায়াত করার নির্দেশ দিয়েছেন। তার মানে এই না যারা আমার সুন্নাত পালন করে নাই তাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতি আল্লাহ আমাকে দেয় না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কি বলবেন? যারা আমার আদর্শ মোতাবেক চলে নাই, আমার সুন্নাতগুলি আমার আদর্শ যারা মেনে চলে নাই, তাদেরকে শাফায়াত করে জান্নাতে দেওয়ার অনুমতি আল্লাহ আমারে দেয় নাই। যারা এমনি বিপদে পড়ে গেছে, আমল করেছে, আমার আনুগত্য করেছে, আমার অনুসরণ অনুকরণ করেছে, সুন্নাতগুলি পালন করেছে, কিছু কারণে হয়তো তারা বিপদে পড়ে গেছে, জাহান্নামে নিয়ে যাচ্ছে, আমি রাসূল তাদেরকে শাফায়াত করে জান্নাতে দিতে পারবো, তোমাদেরকে না। বুঝেছেন? তাহলে রাসূলুল্লাহর সুন্নাতগুলি পালন করা আমাদের কি ফরজ। সুন্নাতগুলি পালন করা ফরজ, ওইগুলো তো এমনি সুন্নাত, কিন্তু আমাদের জন্য অতীব জরুরি, বাধ্যতামূলক রাসূলুল্লাহর জীবন আদর্শগুলি মেনে চলা, এগুলি পালন করা। রাসূলুল্লাহ বলেছেন, যখন কোনো ব্যক্তি দাড়িতে খুর দেয়, দাড়ি সাইসে ফেলে, আছে না? যদি কোনো নাপিত কোনো ব্যক্তির দাড়ি কামায়, অর্থাৎ মাসালাটা বুঝে নেবে। যদি কোনো সেলুনে কোনো ব্যক্তির দাড়ি কামায়, তাহলে দাড়ি কামানো কি হারাম, কবিরা গুনাহ? যে ব্যক্তি দাড়ি কামায় দিল তারও কবিরা গুনাহ হয়। কথা কি বুঝেছেন? আর এই দাড়ি কামায় কবিরা গুনাহ অর্জন করে আপনি যে অর্থগুলি উপার্জন করবেন, এগুলো হারাম, কবিরা, এগুলো হারাম হয়ে যাবে। কি হবে? কথা বলে আল্লাহর হুকুম, রাসূলুল্লাহর হুকুম অমান্য করে যে রোজগারই আপনি করবেন, এই রোজগারটা হয়ে যাবে কি আপনি একটা দোকান দিয়ে ওই দোকানে অশ্লীল ছবি দেখায় চা খাওয়ায় আপনি যে ইনকাম করলেন, ও অশ্লীল ছবি যারা দেখলো তাদের গুনাহ হয়নি? তাদের যে গুনাহ হলো, এই গুনাহ আপনার আমলনামায় হবে। শুধু তাই না, এই যে ইনকাম, এই রোজগারটা, এই ছবি দেখায় আপনি যে ইনকাম রোজগারগুলি করলেন, এগুলো সব হারাম হয়ে গেল। কথা কি বুঝেছেন? রাসূলুল্লাহ বলেছেন, যখন কোনো ব্যক্তি দাড়িতে খুর দেয়, ও সাহাবীরা শুনে নাও, ওই ব্যক্তি জানো আমি রাসূলুল্লাহর কলিজায় খুর দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর কলিজায় খুর দেওয়া, রাসূলুল্লাহর কলিজায় এইভাবে করে দাগায় দেওয়া, কেটে দেওয়া, যে রকম গুনাহ হবে আপনার দাড়ি কামানো ওই রকম গুনাহ হবে। রাসূলুল্লাহর কলিজায় ফোঁস দিয়ে আপনি যদি জান্নাতে যাওয়ার আশা করেন, বন্ধু এটা কিন্তু
সম্ভব নয়। তাকওয়ার ইমাম সাহেব আপনি যতই দুর্নাম করুন না কেন আপনারা কিন্তু বইলে দিছে, এবার আপনার দায়িত্ব। কথা কি বুঝেছেন? রাসূলুল্লাহর কাছে এই কথা বলে শেষ করে দিই। একজন সাহাবী এলেন, সাহাবীর মুখে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাহাবীকে দেখে হেসে দিলেন। আচ্ছা ঠিক আছে, সাহাবী চলে গেলেন। পরের দিন আসলেন, দাড়িটা কামায় এসে, এবার দাড়িটা কি ফেলাই দিয়েছে। সাহাবী মনে করছে দুইটা তিনটে দাড়ি দিয়ে রাসূলুল্লাহ মনে হয় যে হাসে দিচ্ছে, মানে পছন্দ করছে, ভুল বুঝিছে। তো যখন এই দাড়ি কামায় রাসূলুল্লাহর সামনে আসলেন, তখন রাসূলুল্লাহ এবার মুখটা মলিন হয়ে গেল, মুখটা ফিরায়নি। সাহাবী কেঁদে ফেললেন যে হুজুর আপনারা ভালোবাসি, আমি আপনারে ভালোবাসি না তা না, আপনার জন্য জীবন দিয়ে দেব, কিন্তু আপনি প্রথম দিন হাসলেন, আজকে কাঁদলেন কেন? আমার দুইটা দাড়ি দিয়ে আপনি হাসিলেন। রাসূলুল্লাহ বললেন না না, তোমার দুটো তিনটে দাড়ি দেখে আমি হাসি নাই, তোমার দাড়িতে আমি দেখেছিলাম অসংখ্য ফেরেশতারা ঝুলে রয়েছে, খেলাধুলা করে, এই দেখে আমি হাসিলাম। আজকে তুমি যখন দাড়ি কামাইছো ওই ফেরেশতা তো নাই, লাভটা কি এলো? ক্ষতি না লাভ? সাহাবী রাসূলুল্লাহর পায়ে পড়ে গেলেন, বলেন আল্লাহর কসম আর কোনোদিন আমি দাড়ি